এক ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জলাবদ্ধতার ফলে নগরবাসীর দুর্ভোগের চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। তোমরা দেখতে পাচ্ছেন যে সড়কটি আমরা দেখানোর চেষ্টা করছি ষোলকবহরের যাতায়াতের সড়ক, গুরুত্বপূর্ণ একটি সড়ক। এখানে অসংখ্য বাসিন্দা কিন্তু এখানে বসবাস করেন। তবে প্রতিদিনের যে দৃশ্য, একটু বৃষ্টি হলে আমরা দেখি এই সড়ক পানির নিচে তলিয়ে যায়। তো এখানে যারা বসবাস করে তাদের যাতায়াতে অনেক সমস্যায় পড়তে হয়, দুর্ভোগ পোহাতে হয়। আজকেও কিন্তু প্রায় এক ঘন্টা বৃষ্টিতে কিন্তু তলিয়ে গেছে এই ষোলকবহর, কাতালগঞ্জ, বাদুরতলা সহ আরও কয়েকটি এলাকার বিভিন্ন সড়ক। কোনো জায়গায় দোকানপাটে পানি ঢুকেছে, দেখতে পাচ্ছেন এখানে দোকানপাটে পানি প্রবেশ করছে, তার কারণে অনেক মালামাল নষ্ট হয়েছে। তবে যেখানে সবচেয়ে বেশি জলমগ্ন হওয়ার কথা রয়েছে সে জায়গায় সিটি কর্পোরেশনের নানা উদ্যোগের কারণে সিডিএর যে জলাবদ্ধতা প্রকল্পের যে বাঁধ দেওয়া হয়েছে, বাঁধগুলি সরিয়ে দেওয়ার কারণে কিছুটা স্বস্তি ফিরেছে এখানে বাসিন্দাদের। সেখানে পানি হচ্ছে না, তবে নতুন নতুন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এখানে খাল নালাগুলো কিন্তু এখনো পর্যন্ত ভরাট রয়েছে বলে মনে করছেন এখানে বাসিন্দারা। তাদের যে দাবি, দ্রুত সময়ের মধ্যে খাল নালাগুলো যদি পরিষ্কার করা হয়, নালাগুলো দিয়ে যদি পানি নিষ্কাশনের সুযোগ করে দেওয়া হয়, তাহলে এই সড়কটা যে সব সময় যে একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের, এখানে বাসিন্দাদের, এই সড়কের উপরে যে কোনো জায়গায় হাঁটুর উপরে পানি দেখতে পাচ্ছে, আবার কোনো জায়গায় কোমর পানি দেখা যাচ্ছে। তো এই সড়কে পানি জমবে না বলে তারা আশা করছেন। তবে সিটি কর্পোরেশনের মেয়র যেমনটা জানিয়েছেন যে তাদের যে চেষ্টা, সেই চেষ্টার কারণে কিন্তু চট্টগ্রামে যে বর্ষা শুরু হয়েছে, এই বর্ষার মধ্যে তেমন যেন জলাবদ্ধতা না হয় সেদিকে কিন্তু মাথা রেখে আগে ভাগে তারা কিন্তু খাল নালা পরিষ্কার শুরু করেছেন। তারই কিছুটা সুফল কিন্তু পাওয়া যাচ্ছে। আজকে মুষলধারে বৃষ্টি হয়েছে। এই মুষলধারে যে বৃষ্টি, সেই মুষলধারী বৃষ্টিতে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন সড়ক কিন্তু তলিয়ে গেছে, এমনকি কোনো জায়গায় এলাকায় পানি জমেছে। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বড় দুঃখ যে জলাবদ্ধতা নিরসনের যে হাজার হাজার কোটি টাকা যে প্রকল্পগুলো কাজ চলছে, সিটি কর্পোরেশন